নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকে বানাবো ফুলকপির চপ। অনেক তো আপনারা খেয়েছেন চপ, পকোড়ি, বেগনি, সিঙ্গাড়া। তো এইভাবে দেখুন ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে দুটো আলু কেটে নিয়েছি। এই দেখুন, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো জল। এখন দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এখন জল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ফুলকপি ও আলুগুলো কেটে রেখেছি ধুয়ে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ভাপিয়ে নেব। এই দেখুন, একটু ভাপিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে একবার ফুলকপির চপ বানান, খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো দেখুন, ঢাকা দিয়ে দিয়েছি। 5 থেকে 10 সেকেন্ড ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপি আর আলু আমি একটা থালাতে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখন দেখুন, হাতের সাহায্যে ফুলকপি ও আলু ম্যাশ করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনোভাবেই কোনো ঢেলা না থাকে। এই দেখুন, সেদ্ধ করতে হবে ভালোভাবে, তাহলে মাখতে কিন্তু সুবিধা হবে। আর আমি এখানে নিয়েছি একদম নতুন আলু। আপনারাও পারলে নতুন আলু নেবেন, তাহলে নতুন আলুর একটু চিটচিটে ভাবটা বেশি থাকে, ভালো হয়। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই ফুলকপির পুরটা বানানোর জন্য আমি আবারও গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। আমি দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আর আমি এখানে নিরামিষভাবে বানাবো, এই জন্য দেখুন ফোড়নে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন ও গ্রেট করে রাখা আদা। একটু ভালোভাবে তেলের সাথে আদা ভেজে নিচ্ছি। আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন, তো আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে এখন দেখুন আমি ফুলকপি আর আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে দিয়ে দিলাম। অল্প দেব আমি লবণ, কারণ লবণ জল থেকে ফুলকপি আলু তুলে নিয়েছিলাম, এজন্য লবণটা বেরিয়ে গেছে। এজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে পুরটা আমি ভেজে নেব। আপনারা পারলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই, এজন্য আমি আজকে ধনে পাতা কুচি দিচ্ছি না। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নিতে হবে। পুরটা যখন হয়ে যাবে তখন কড়ার গায়ে কিন্তু আর লেগে যাবে না। ফুলকপির চপ বানানো খুবই সহজ। একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন, একদম আলুর চপ যেভাবে হয় সেইভাবে। তো দেখুন বন্ধুরা, পুর তৈরি হয়ে গেছে। এখন আমি একটা থালাতে তুলে নিচ্ছি। তুলে আমি বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এদিকে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 ডাবু বেসন, আবারও 1 ডাবু দিয়ে দিলাম। এখন দেব আমি এর সাথেই 1/2 ডাবু চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন দেব আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর কিছুটা দেব কালো জিরে। এখন দিলাম 1 চিমটে খাবার সোডা। ভালোভাবে এই ডাবুটা দিয়েই একটু মাখিয়ে নেব।
এই দেখুন শুকনো উপকরণগুলো ডাবুটা দিয়ে মাখিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে। এখন আমি সামান্য অল্প অল্প জল দিয়ে একটা পাতলা বাটার বানিয়ে নেব। এই দেখুন এইভাবে কম কম জল দেবো, একেবারে জলটা দেওয়া হয়ে গেলে খুব পাতলা হয়ে যাবে। আমি বাটারটা এখানে বানাবো, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এই দেখুন এইভাবে ভালোভাবে মাখতে হবে যাতে ছোট ছোট কোনো দলা পেকে না যায়। এই দেখুন আমি অল্প অল্প জল দিয়ে বানাচ্ছি। আর দেখুন এইভাবে একটু মেখে নিতে হবে, তাহলে চপগুলো কিন্তু ভালোভাবে মুচমুচে হবে আর ফুলবে। তো দেখুন বন্ধুরা বাটারটা বানানো হয়ে গেছে। এখন পুরটা যে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন এখন আমি হাতটা ভালোভাবে আগে ধুয়ে নেব। এবারে হাতের তালুতে তেল লাগিয়ে নেব, সাদা তেল। এই দেখুন এখন ছোট্ট ছোট্ট একটু লেচি আকারে নিয়ে দেখুন এইভাবে হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন এইভাবে সমস্ত চপগুলো আগে বানিয়ে নেব। দেখুন খুবই সহজ একটা রেসিপি। এই ভিডিওটা দেখার পর আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে। এখন আমি বেসনের বাটারের মধ্যে দেখুন এভাবে এক একটি নিয়ে এপিট ওপিট ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি ছেড়ে দেবো। আর এটা কিন্তু সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হবে, তা নাহলে কিন্তু চপটা ভালো হবে না। তো দেখুন বন্ধুরা আমি এখানে তেলের পরিমাণ অনুযায়ী বেশ কয়েকটা চপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখানে 5টা দিয়ে দিয়েছি। এখন এক পাশ ভালোভাবে ভাজা পর্যন্ত দেখুন আমি খুরপি দিয়ে একটু তেলটা ওপরের গায়ে ছিটিয়ে দিচ্ছি। এ দেখুন এক পাশ ভালোভাবে লাল লাল ভেজে নেওয়া হলেই আর এক পাশ আমি উল্টে নেব। এইভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে একটু তেলটা ছিটিয়ে দিলে ওপরটাও কিন্তু ফুলে ওঠে। এ দেখুন আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। দুপাশেই লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা চপগুলো দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন আমি উল্টে পাল্টে আপনাদেরকে দেখালাম। এখন আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তার মধ্যে দেখুন এই খুরপিটা দিয়ে তুলে নিচ্ছি আর তেলটা একটু ঝরিয়ে নেব। এই দেখুন তেলটা আমি এখানে ঝরিয়ে নিচ্ছি, দিয়ে তুলে নেব। এই দেখুন থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি দেখুন বাকি যেগুলো ছিল সেগুলোও দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন এক পাশ কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে এসছে, লাল লাল দেখা যাচ্ছে। এখন আমি উল্টে নেব। ঠিক একই রকমভাবে ওই চপগুলোর মতো এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো আজকের এই রেসিপি আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা আমি সমস্ত চপগুলো ভেজে তুলে নিয়েছি। আর দেখুন দুটো দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ছোট থেকে বড় একটা একটা গরম গরম হাতে নিন আর খেয়ে ফেলুন, চায়ের সাথে কিংবা এমনি শুধু মুখেও।